হ্যাঁ, শোনা যাচ্ছে দাদা? হ্যাঁ শোনা যাচ্ছে। শুভ আচ্ছা, সন্ধ্যা, নমস্কার। শুভ সন্ধ্যা আর শুভ মহাসপ্তমী। শুভ আমাদের মহাসপ্তমী। মহাসপ্তমী ভয়েস সাহিত্য পরিবার তার সমস্ত সদস্যবৃন্দর সাথে আপনারা যারা আছেন, সম্মানীয় কবি বিদ্যুৎ দাস থেকে শুরু করে আমাদের বাণীবী থেকে শুরু করে সবার নাম হয়তো বলতে পারলাম না, যারা আছেন সবাইকেই আমার পক্ষ থেকে শুভ সন্ধ্যা, শুভ মহাসপ্তমী, শুভ শারদীয়া। আপনাদের সবার এই উৎসবের দিনগুলো আনন্দে কাটুক এই কামনা করি। আমি যেহেতু সময় খুব কম, প্রথম একটি হ্যাঁ, কবিতা দিয়ে শুরু করবো। হ্যাঁ, সম্মানীয় নরেশ চন্দ্র দাস, ওনার একটি কবিতা দিয়ে আমি শুরু করবো। হ্যাঁ। আমার দুর্গা ঘুমের ঘোরে সন্তান বুকে রেখেছে ধরে, সুখের নিদ্রা জায়গা ছোট, ভরাতে পেট খাটবে কত, সবাই ব্যস্ত বাজার হাটে, আমার দুর্গা কেবল খাটে, কাজের ফাঁকে একটু ঘুম, মেতেছে লোকে পূজার ধুম, আনতে নুন ফুরাই পান্তা, জীবন যুদ্ধে ছেলের চিন্তা, নূতন বস্ত্র নেই কো গায়ে, সন্তান বুকে নিশ্চিত মায়ে, আমার দুর্গা খোঁজেন কাজ, বাসন মাঝে সকাল সাজ, দুপুরে খেয়ে জিরেই নেয়, সন্ধেই ফিরে সেখানে ঠাই, ভাবনা চিন্তা সন্তান ঘিরে, আমার দুর্গা ঘুমের ঘোরে। তো অসাধারণ একটি লেখা, নরেশ চন্দ্র দাস, ওনার একটি লেখা দিয়ে আমি শুরু করলাম। তো এরপরে আরেকটি কবিতা আমি, আমার একটি কবিতা দিয়ে, হ্যাঁ আমার একটি কবিতাই পড়ছি। বিবর্ণ প্রেক্ষাপটে। হাভাতের চোরাগলি পথে এক চিলতে অতি নিম্নবিত্ত ছোট্ট দোকানটা ঘটে। একটা শোবার সেল, অন্যটা হেঁসেল, ভালো আলো বাতাস খেলে না। আর আসবাব বলতে ফুলসজ্জায় পাওয়া জায়া পিতৃ আশীর্বাদ, স্যাঁতসেঁতে অনুর্বর বন্ধা খাট, 10টা বসন্ত পেরিয়েও কৃপণ ফসল বাড়ন্ত, শুধু একটি নারী আর একটি পুরুষ, জৈবিক চাহিদায় রমণীয় নিশি কুকুর, ছাদের উপর নেচেছিল সেই কবে, ফাগুনে হবে প্রেমের হরিয়াল ও হরিয়ালি, নববধূর বউ ভাটে, এখন কামনায় ভেজা ঠোঁট ঠোঁটে, গৃহপালিত চুমুক, গৃহপালিত পশুর মতোই পোষ মানা, জংলা আবেগ নেই, মাছ ভাতের পটভূমি, গৃহস্থালীর রাগ ভৈরবী, চাঁচা ছোলা বর্ণময় ধারাভাষ্যে তুষের আগুন নিয়ে খেলা, তুনের বাঁধন পেরিয়ে অন্ধস্বর সম্পত্তির গোড়ায় আঘাত, অহরহ রক্তক্ষরণ আর গভীর ধীর প্রদাহ, বিশ্বদেব তবুও সংসারী, রণে ভঙ্গ দিয়ে অতঃপর মধ্যবিত্ত শান্তির প্রস্তাব, ভোঁতা অস্ত্রগুলো রেখে সংসার সীমান্তে নত জানুয়ারি, হেসেই অথবা শোবার সেলে সহবাসী সন্ধি, বিনিশুতুর অভিমানী টানে শটান শৌখিন হাসি, উপেক্ষায় বা ভালোবেসে হবে তবু তা আমার জীবন কাঠি। কবিতা বিবর্ণ প্রেক্ষাপটে। খুব সুন্দর লিখেছেন, খুব সুন্দর। ধন্যবাদ দাদা। আপনার আর লেখা পড়লে, আপনার লেখা পড়লে আমি তো মোহিত হয়ে যাই, এটা বুঁদ আমার হয়ে বড় যাই। পাওয়া। ধন্যবাদ, আপনি যথেষ্ট গুণী মানুষ। আপনার লেখার আমি একজন আমার গুণমুগ্ধ ভক্ত।
সত্যি মানে যাই হোক, আপনার লেখা প্রতি সপ্তাহে আমি পাঠ করতে চাই আমাদের যে সাপ্তাহিকেতে, কিন্তু আপনার লেখা গ্রুপে পাই না প্রতি সপ্তাহে। ফলে এটা আমরা আমি বঞ্চিত হই, আমরা এটা আমি বঞ্চিত হই। আমার নিজের মানে আপনি সাহিত্য কংসাবতী অবহিকা সাহিত্য কথা জয়দা নিয়ে যাবে, জয়দা জয়দা নিয়ে যাবে। তো কংসাবতী অবহিকা সাহিত্য কথা গ্রুপেও পর্যন্ত পোস্ট করতে পারি না এখন। সত্যি এই সময়টাতে খুব ভালো নেই, সবার জন্য পরিস্থিতি খুব খারাপ, অন্যান্য সবকিছুর দিকে। ঠিক ঠিক, পরিস্থিতি যাই হোক, ঠিক। পরিস্থিতিটা খুব ভালো না। যাই হোক, আরেকটি কবিতা বলবো, বলে শেষ করবো। হ্যাঁ হ্যাঁ, যা বলুন। আজকে এই আগমনী, আকাশে বাতাসে বাংলার আগমনীর গান, আগমনীর সুর, শারদ বন্দনা, আজ মহাসপ্তমী, তা মাথায় রেখে আমার আরেকটি কবিতা, একটু ছোটদের জন্য কবিতা। কবিতার নাম রাশি। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। মুখুজ্জে পণ্ডিত মাতৃশ্লোক আওড়ান করতে, বিধান দিতে দিতে সপ্তমীর আবাহন সুরে অবাক বিস্ময়ে চোখে ছোট্ট রাশি বাবার হাত ধরে। শিমুল নদীর পাড়ে নাট মন্দিরে বসে আগমনীর ত্রিশূল বিদ্ধ মোষে, ঝাঁঝ ঘন্টার ঢাকের বলে আনন্দে শান্তিতে চামর তোলে। দৃপ্ত ঘোষণায় পাঞ্চজন্য প্রাণপণে, দেবী তুষ্ট হন সাত্বিক অঞ্জলির ক্ষণে। রামধনুকে বেলুন আর জিলিপির প্যাচে শৈশব আনন্দে বাড়ির পথে পা দুটি নাচে। শিউলিয়ার কাশে গন্ধে বাতাস ভাসে, ভ্রমণ বিলাসী মোহনবাসী। কোথায় চললি রে রাশি? বাবা, আমি একটু ওদের সাথে ঘুরে আসি। বেশি দূর যাবে না রাশি, মুক্তির আনন্দে চঞ্চল প্রাণ ভুলেছে সবকিছু তার। পেরিয়ে সব ভয়ের চৌকাঠ, শৈশব করল জয় শিমুল ডাঙার মাঠ। হি হি হো হো সারাটা দুপুর, দূর থেকে শোনা যায় রাঙা বাউলের সুর। ভুলুয়ার চুরি করে আনা পেয়ারায় কামড় দিয়ে, আরে তুই যাবি আমায় নিয়ে ওই যে দূরে শিমুলের পদ্মবনে। মুখুজ্জে পণ্ডিত বলে পদ্ম লাগে দেবীর আবাহনে। সে তো অনেকটা পথ, তাই আমার যে নেই মত। বন্ধুরা সব ফিরেছে ঘরে, কোন সে অমুক ঘরে রাশি চলে পদ্মবনে একা। 108 পদ্মে হবে দেবীকে ডাকা। অষ্টমী আর নবমী জুড়ে মেয়েটাকে খুঁজেছে সবাই। নাটমন্দির, ভুবনডাঙ্গা, কোথাও যেছে নাই। দশমীর বিজয়ার রং ফিকে হলো হারানার মানুষগুলোর করুণ দীর্ঘশ্বাসে। অবশেষে একাদশীর বিষাদি করে মালা চুলগুলো ছেলেটি এসে পড়ানোর দ্বারে। মিলেছে রাশির দেখা, শিমুলের পদ্মবনে ভাসে একা। গ্রাম দেয় ছোট ঊর্ধ্বশ্বাসে, দেখে দেবী কাঠামো ভেসে তার পাশে। রাশিকে পেয়ে কোলে হারান অস্ফুটে বলে, 108টিতে আগমন, ফুটফুটে শরীর নিলে বিসর্জন। কবিতার নাম রাশি। তো অসাধারণ, ছোটদের জন্য একটি অপূর্ব, লেখা কবিতা। অপূর্ব, ধন্যবাদ। অপূর্ব। বড় পাওয়া, ধন্যবাদ। আর অনুষ্ঠান চলুক। হ্যাঁ আজ ভাই। এখানেই হ্যাঁ, হ্যাঁ, আজ এখানেই অনুষ্ঠান বলছি চলুক। কালকে, অনুষ্ঠানের শুভকামনা। কাল পরশুদিন দুদিনই থাকছে, ঠিক আছে? তো আচ্ছা, পরিবারের হ্যাঁ জন্য শুভকামনা। ওকে। হ্যাঁ, ভালো থাকুন, সপরিবারে হ্যাঁ, সাবধানে থাকুন। না বেরোবো না, কোথাও বেরোনো হয়নি গতকালও, না বেরোচ্ছি না কোথাও না, বেরোবো। বেরোনো বেরোনো ঠিক হবে না, বেরোনো উচিত নয়। ভালো করেছেন বেরোনো। ঠিক আছে, নমস্কার ঠিক সবাই। আছে, হ্যাঁ। এরপরে হ্যাঁ, ওই নিচে একটা ক্রস আছে দেখুন, ওই ক্রসটা ক্লিক করলে অফ হয়ে যায়।
আমি এখন ডেকে নিচ্ছি রিয়া মুখার্জি অধিকারীকে। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। শুভ ভালো সন্ধ্যা। আছেন তো? হ্যাঁ শুভ দাদা, ভালো আছি। সন্ধ্যা। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কালকে আপনি মানে সাহিত্যের একাল সেকাল ভয়েস অফ পরিক্রমার যে অনুষ্ঠানটা শুরু হয়েছিল, হ্যাঁ, আমি আজ আপনি আজকেও আমাকে আপনার মানে অনুষ্ঠানে আমাকে মানে আসতে বলে আমাকে অসংখ্য, মানে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, বলছি আমি আজকে, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি ক্যামেরাটা একটুখানি আহ, একটু একটু নিচুর দিকে করুন, কারণ আপনার মাথাটা কেটে যাচ্ছে। মাথা না, আচ্ছা, আরে মাথাটা কেটে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এখন ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, উপরের অংশটা দেখা যাচ্ছিল না, মুখটা পরিষ্কার আসছিল না। এখন আচ্ছা ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, আপনি তো আপনি তো সঙ্গীত পরিবেশন করবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আপনার সঙ্গীত শুনবো, তার জন্য অধিক আগ্রহে বসে আছি। শুরু করুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সবাইকে প্রণাম। আমি আমার অনুষ্ঠান শুরু করছি। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের একটি গান দিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। করুন করুন। অরূপ তোমার বাণী, অঙ্গে আমার, চিত্তে আমার, মুক্তি দীক্ষে আনি। অরূপ তোমার বাণী, অঙ্গে আমার, চিত্তে আমার, মুক্তি দীক্ষে আনি। অরূপ তোমার বাণী, নিত্যকালে উৎসব তব বিশ্বের দীপালিকা, আমি শুধু তারি মাটির প্রদীপ, জ্বালাও তাহার শিখা। নির্বাণহীন আলোক দীপ্ত তোমার ইচ্ছা খানি। অরূপ তোমার বাণী, অঙ্গে আমার, চিত্তে আমার, মুক্তি দীক্ষে আনি। অরূপ তোমার বাণী, যেমন তোমার বসন্ত বা গীত লেখা যায় লিখে, বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে, বনে বনে দিকে দিকে, যেমন তোমার বসন্ত বায় গীত লেখা যায় লিখে, বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে, বনে বনে দিকে দিকে, তেমনি আমার প্রাণের কেন্দ্রে নিঃশ্বাস দাও পুরে, শূন্য তাহার পূর্ণ করিয়া ধন্য করুক সুরে, বিঘ্ন তাহার পূর্ণ করুক তব দক্ষিণ পানি। অরূপ তোমার বাণী, অঙ্গে আমার, চিত্তে আমার, মুক্তি দীক্ষে আনি। অরূপ তোমার বাণী।
রূপ তোমার বাণী। ভীষণ সুন্দর গেয়েছেন, ঠিক আছে অপূর্ব দাদা। হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আপনাদের প্রোগ্রাম এত ভালো হচ্ছে, আমি শুরু থেকে দেখছি, এত ভালো লাগছে যে কি বলবো। ঠিক আছে, কালকেও আমাদের অনুষ্ঠান আছে, কালকের জন্য আমন্ত্রণ করে রাখলাম। আচ্ছা ঠিক আছে, কালকে হয়তো প্রিয়া অধিকারী করবে, আমার মেয়ে। হ্যাঁ, তার করুক, খুব কোনো ইচ্ছে সমস্যা নেই। হয়েছে যে আমিও হ্যাঁ ওখানে করব, গান করব। হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই। ঠিক আছে, আমি ঠিক আছে। কালকে নাম লিস্ট করে নেবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে দাদা, আপনি ঠিক আছে। ভালো থাকবেন। হ্যাঁ, নমস্কার। আপনারা সপরিবারে ভালো থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ, এখন যিনি করবেন কবিতা পাঠ, কিছু কথা, কিছু হ্যাঁ কবিতার আড্ডায়, সঞ্চিতা মুখার্জি। হ্যাঁ, এখানেই আছে, এখানেই আছে। হ্যাঁ, সঞ্চিতা মুখার্জি আমাদের সামনে কিছু কথা, কিছু নমস্কার, কবিতার আড্ডায়। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সঞ্চিতা মুখার্জি বলছি। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরাটা একটু আপনার দিকে ঘুরিয়ে নিন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট। ঠিক আছে। আমি বলে দিচ্ছি। সাহিত্য পরিক্রমার একাল সেকাল এবং ভয়েস অফ সাহিত্য পরিক্রমার সমস্ত যারা এই অনুষ্ঠানটাকে আয়োজককে আমি আমার নিজের আন্তরিক অভিবাদন জানিয়ে আমি একটা আবৃত্তি করছি। হ্যাঁ, আমাদের তরফ কবি থেকেও সুবোধ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। হ্যাঁ, কবি সুবোধ, আমাদের তরফ থেকেও স্বাগতম। ধন্যবাদ, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ এরকম একটা প্রোগ্রামে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ, আমি একটা কবিতা করছি। কবি সুবোধ হ্যাঁ, সরকারের বাঁ দিকের গালে কাটা দাগ। রূপমকে একটা চাকরি দিন, এমএ পাস, বাবা নেই, আছে প্রেমিকা, সে আর 2-1 মাস দেখবে, তারপর নদীর এপার থেকে ওপারে গিয়ে বলবে, রূপম আজ চলি, তোমাকে মনে থাকবে চিরদিন। রূপমকে একটা চাকরি দিন, যে কোনো কাজ, পিয়নের কাজ হলেও চলবে। তমালবাবু ফোন তুললেন। ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না, সুতরাং তারা দুর্জেয়। তমালবাবু মামাকে বললেন, রূপমের একটা চাকরি দরকার। মামা বললেন কাকাকে, কাকা বললেন জ্যাঠাকে, জ্যাঠা বললেন বাতাসকে। মানুষ জানলে একরকম, কিন্তু বাতাস জানলে প্রথমেই ছুটে যাবে দক্ষিণে। সে বলল দক্ষিণের অরণ্যকে, অরণ্য বলল আগুনকে, আগুন গেল আলিমুদ্দিন স্ট্রিটে, আলিমুদ্দিন ছুটলো নদীকে বলার জন্য। নদী এসে আছড়ে পড়লো উপকূলে, সমুদ্র হিমাচল বলে উঠলো, রূপমকে একটা চাকরি দাও, এমএ পাশ করে বসে আছে ছেলেটা। কয়েক মাস বাদের ঘটনা, আমি বাড়ি ফিরছিলাম সন্ধেবেলায়। গলির মোড়ে 7-8 জনের জটলা দেখে থমকে দাঁড়ালাম। জল থেকে সত্য তুলে আনা রূপমের ডেড বডি, সারা গায়ে ঘাস, খড় কুটো, হাতের মুঠোয় ধরে থাকা 1 টাকার কয়েন। পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম। ভারত সরকারের 1 টাকার কয়েনের দিকে আমার চোখ, সারা গায়ে সবুজ ঘাস, ঘাস নয় অক্ষর। এমএ পাশ করতে একটা ছেলেকে যত অক্ষর পড়তে হয়, সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে। একটা ছেলেকে আপনারা কেন এমএ পড়ান? কোন আল্লাদে 8খানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন? তুলে দিন। এই কথাগুলো বলবো বলে ফোন তুললাম। পবিত্র সরকারের ফোন বেজে উঠলো, বেজে চললো, ফোন বেজেই চললো। 20 বছর ধরে ওই ফোন বেজে চলেছে, আরো 20 বছর বাজবে। বাতাস বলছে অরণ্যকে, অরণ্য চলেছে নদীর দিকে, নদী উপকূল থেকে উপকূলে আছড়ে পড়ে বলল, রূপমকে একটা চাকরি দিন। কে রূপম? রূপম আচার্য, বয়স 26, এমএ পাস, বাঁ দিকের গালে একটা কাটা দাগ আছে। নমস্কার। ভীষণ সুন্দর হয়েছে, অসাধারণ, অপূর্ব পাঠ করেছেন।
কবিতা প্রাণ পেয়েছে। ভালো, থ্যাংক ইউ। আপনার ভালো লাগলেই আমাদেরকে সাম্প্রতিক এরকম। হ্যাঁ, সাম্প্রতিক সাম্প্রতিক অর্থনৈতিক অবস্থার একদম। একদম যে দারুণভাবে বিপর্যয় তুলে চলছে ধরেছেন এখন। কবি, হ্যাঁ, 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 দারুণভাবে কবি তুলে ধরেছেন। হ্যাঁ। আর আপনিও সুন্দর ওকে প্রাণ দিয়েছেন পাঠ করে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনি এরকম সুযোগ করে দিয়েছেন আমাদের মতন হাউস ওয়াইফরা, না, যে নিজেদের একটু শখ এগুলো সাহিত্য নিয়ে একটু কালচার। অবশ্যই হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। তো এই ধরনের খুবই ভালো লাগলো। আর আমাদের এই দিদি বাণী ব্যানার্জি, ও আমাদেরকে এই খবরটা দিয়েছে, না হলে তো আমরা আপনার থেকে অনেক দূরে না, কিছু ব্যাপারটা হ্যাঁ জানতাম। স্বাভাবিক হ্যাঁ, হ্যাঁ, স্বাভাবিক। একদম। ঠিক স্বাভাবিক। আছে, খুবই ভালো। হ্যাঁ, হ্যাঁ, ভালো থাকুন। আগামীকাল আবার দেখা হবে। একদম, ঠিক আছে, একদম। ঠিক আছে। নতুন নতুন। হ্যাঁ, ঠিক। এখন আমরা অপেক্ষা করছি নতুন একটি বিষয় শুনবো একজনের কাছে, আমাদের কাছে ভীষণ পরিচিত মুখ। দুর্গার পৌরাণিক ইতিবৃত্তি। উনি যদিও এখনো এসে পৌঁছননি, দেখছি না ওনাকে এখনো, এসে যাবেন। এসে গেলেই ওনার পরিচয়টা হবে। সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি। এই ফাঁকে আমি একটি কবিতা পড়ে নিই। ওনার আসতে দেরি দেখে এসে গেছেন, তার মানে আমাকে আমার কবিতা পড়ার সুযোগ নেই, আমি শেষেই পড়বো। ঠিক আছে, চলে এসছেন আমাদের সবার খুব পরিচিত মুখ, নদের চাঁদ হাজরা, কবি নদের চাঁদ হাজরা। স্বাগতম। স্বাগতম। আমি শুভ প্রথমেই একটা আমি প্রথমেই একটা ভুল করে বলি, শুভ মহাসপ্তমী। আপনি এটা ঠিক করে দেবেন। আপনার কাছে শুনবো আজকে, সেই নিয়ে অধীর আগ্রহে বসে আছি। এটাই তো সত্যি, এটাই হচ্ছে সাহিত্য। মানে এর দিগন্ত পাওয়া যায় না, অন্তহীন সমুদ্র। সমুদ্র অবশ্যই প্রত্যেককেই শুভ সপ্তমী, শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। আচ্ছা, আপনার লাইটটা, নদের দা, আপনার মুখে লাইটটা পড়ছে না, আপনার মুখটা একটু অন্ধকার হয়ে গেছে, মানে মুখের দিকে একটু আলোটা। প্রবলেমটা হচ্ছে আমার লাইটটা একটু প্রবলেম হচ্ছে, কারণ আমার যে লাইটটা ছিল ওই লাইটটা গেছে। যেটা আমি করতাম সেই লাইটটা, যার ফলে বাইরের ওই বড় লাইট থেকেই করতে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, চলুন হবে, কোনো সমস্যা নেই। প্রত্যেককেই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভয়েস সাহিত্য পরিক্রমার যে পূজা পরিক্রমা চলছে, খুব সম্ভবত গতকাল থেকে শুরু হয়েছে বিদ্যুৎ দা। চলবে দশমী পর্যন্ত, তাই তো? দশমী পর্যন্ত চলবে। এই পূজা পরিক্রমায় আপনারা প্রত্যেকেই সঙ্গে থাকুন। আমাকে শুরুতেই বিদ্যুৎ দা স্বাগতম জানিয়েছে শুভ মহাসপ্তমী বলে। আমি প্রথমেই বলি, টিভি, খবরের কাগজ বা সমস্ত জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি মহাসপ্তমী, মহাষষ্ঠী, মহা অষ্টমী, মহানবমী, এভাবেই
প্রচারটা হচ্ছে। হ্যাঁ, আমাদের যে শারদীয়া চলছে এটি মহাপুজো। মহাপুজোর ব্যাখ্যা হিসেবে বলা হয় যে 4টি অঙ্গে সম্পূর্ণ মহাপুজো। কিন্তু আমাদের বিভিন্ন পুরাণ ব্যাখ্যাটা যেটা দিচ্ছে সেখানে কিন্তু অন্য কথা বলা হচ্ছে। সেখানে ষষ্ঠী, সপ্তমী, দশমীকে কিন্তু মহাসংযোগ করা হয়নি। ব্যাখ্যায় বলছে যে ষষ্ঠী, সপ্তমী এবং দশমী সাধারণ, শুভ ষষ্ঠী, শুভ সপ্তমী, শুভ দশমী, আর অষ্টমী এবং নবমীকে বলা হয়েছে মহা। এখন সবাই কিন্তু সব দিনগুলোকে যদি মহা বলছে, আমি কয়েকটি তথ্য তুলে ধরব যেখানে বলা হচ্ছে। আমি প্রথমেই একটি পঞ্জিকার তথ্য আগে তুলে ধরি, তারপর আমি পুরাণের দিকে যাব। যদি আপনারা দেখেন পঞ্জিকাতে যে নির্ঘণ্ট পূজার দেওয়া হয়, সেই পূজার নির্ঘণ্ট আমি একটি অংশ তুলে ধরছি। আমার হাতের কাছে আজকেই দেখছিলাম, বিষয়টা দেখছিলাম, সেখানে 1425 বঙ্গাব্দের একটি শারদীয়া নির্ঘণ্ট আছে। এটা 1424, 1426, 1427, আগামী বছর 1428-এও ঠিক একই নির্ঘণ্ট দেখতে পাবেন, কারণ অতীত থেকে বর্তমান পর্যন্ত ঠিক সেভাবেই চলছে। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, মহাষ্টমী, মহানবমী, বিজয়া দশমী, একেবারে নির্দিষ্ট উল্লেখ করে বলছে যে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, মহাষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী। ষষ্ঠীর জায়গায় এখানে একটা বলছে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবী ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তা। সপ্তমীর দিনে বলা হচ্ছে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবী নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমাদিক কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা। পরেরটাই হচ্ছে মহাষ্টমী নাম দেওয়া হয়েছে, এবং সেখানে বলা হচ্ছে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবী মহাষ্টমাদি কল্পারম্ভ ও কেবল মহাষ্টমী কল্পারম্ভ এবং মহাষ্টমী বিহিত পূজা প্রশস্তা। মহানবমী শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্তা। পূর্বাহ্নে বীরাষ্টমী ও মহাষ্টমী ব্রতের পালন। বিজয়া দশমী শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবী দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা। বেনি মাধবশীলের ফুল পঞ্জিকা থেকে আমি তুলে ধরলাম। আপনারা মদন গুপ্তের ফুল পঞ্জিকা বা যে কোনো ফুল পঞ্জিকা যদি দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখতে পাবেন পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, মহাষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমীর কথা বলা হয়েছে। এবং এখন প্রশ্নটা আসবে যে আমি তো পঞ্জিকার কথা বললাম, পঞ্জিকায় কি সব ঠিক? অ্যাকচুয়ালি আমরা কিন্তু পঞ্জিকা অনুযায়ী সমস্ত তিথির সময়টা ধরি, গণনা করি, ঠিক ওই সময় ধরে। যদি সময়টা ধরে করি তাহলে সেখানের কথাগুলোকেও আমাদের মানতে হয়। এ প্রসঙ্গে আমি শ্রী শ্রী চণ্ডীর ব্রহ্মবৈবর্ত পুরাণের শ্রী শ্রী চণ্ডী অংশে 12 অধ্যায়ে একটা কথা বলা হচ্ছে শরৎকালে মহাপূজা ক্রিয়তে যাচ বার্ষিকী। শরৎকালে মহাপূজা ক্রিয়তে যাচ বার্ষিকী। এখানে বলা হচ্ছে মহাপূজা,
দেবীর পূজাটা 4টি অঙ্গে সমাপ্ত হয় বলে মহাপূজা বলা হচ্ছে। আবার কোন কোন জায়গায় ব্যাখ্যা দেওয়া হয়েছে যে মহামায়ার পুজো বলে এটিকে মহাপুজো বলা হচ্ছে। আমি অবশ্য বিভিন্ন যুক্তি সেটা বিস্তৃত, এত সময় আমার হবে না আজকে। আমি কোনো একটা সময় বিস্তৃতভাবে সেটা দেখাবো যে মহাদেবী মহামায়ার পুজোর জন্যই এটা কিন্তু মহাপুজো নয়, 4টি অঙ্গে বিভক্ত করেই পুজোটা সম্পূর্ণ হয় বলে একে মহাপুজো বলা হয়। কারণ যেটা বাসন্তী পুজো হয় তাকে আমরা মহাপুজো বলি না, তার কারণ সেখানে 4টি অঙ্গে সম্পূর্ণ করা হয় না। শুধু এইটুকুই আমি দিচ্ছি, 4টি অঙ্গে সম্পূর্ণ হয় বলে এটিকে মহাপুজো বলা হয়। কালিকা পুরাণের এক জায়গায় বলা হচ্ছে, সেটা হচ্ছে ৬ষ্ঠীতম অধ্যায়ের একটা জায়গাতে বলা হচ্ছে, দুর্গা তন্ত্রেণ মন্ত্রেণ কুর্যা দুর্গা মহোৎসব আশ্বিনস্য তু শুক্লস্য ভবেত যা অষ্টমী তিথি মহাষ্টমীতি সা পোক্তা দেব্যা প্রীতি করি পরা। মহাষ্টমী সা পোক্তা দেব্যা প্রীতি করি পরা। এর পরের অধ্যায় যেখানে বলা হচ্ছে, ততে হনু নবমী যা সাতসা মহানবমী স্মৃতা। ততে হনু নবমী যা সা মহানবমী স্মৃতা। সা তিথি সর্বলোকান পূজনীয়া শিবপ্রিয়া। শিবপ্রিয়ার পূজা। এইবারে প্রশ্ন আসবে, অষ্টমী এবং নবমী সেখানে মহাষ্টমী মহানবমীর কথা বললাম, তাহলে বাকিগুলোর কথাও কিন্তু সেখানে ব্যাখ্যাতে দেওয়া হয়েছে। পঞ্চবিংশতিতম অধ্যায়ে আমি দশমীর কথাটা বলছি এবং সেই দশমীর কথাতেই আপনারা আবার মহাষ্টমীর কথাটাও শব্দটা পাবেন। শরৎকালে মহাষ্টমান্নং দুর্গায়া পরিপূজনম নীরাজনং দশমান্তে কুর্যাদৈ বল বৃদ্ধায়ে শরৎকালে মহাষ্টমং দুর্গায়া পূজনে বিধি। এইবারে আর একটা তুলে ধরি, তাহলেই পরিষ্কার হবে। আমি দেখালাম যে নবমী অষ্টমীকে মহা বলা হয়েছে, মহাষ্টমী এবং মহানবমী। দশমীকে কিন্তু বলা হয়নি, সেটা দেখালাম। নিরাজনং দশমান্ত কুর্যাদ্বৈ বল বিদ্ধয়ে। এই কালিকা পুরাণেরই আরেকটি অংশে ষষ্ঠীর কথা বলা হয়েছে। সেই ষষ্ঠী তিথিতে কি বলছে না, বোধ হয়ে দ্বি বিল্ল শাখাসু, বোধ হয়ে দ্বি বিল্ল শাখাসু ষষ্ঠাং দেবী ফলেষু চ। ষষ্ঠাং দেবী ফলেষু চ। ষষ্ঠী তিথিকে কিন্তু যেখানে মহাষ্টমী বলা হলো, যেখানে মহানবমী বলা হলো, সেখানে কিন্তু শুধু বলা হচ্ছে ষষ্ঠাং দেবী ফলেষু চ। ঠিক পরের অধ্যায়ে বলা হচ্ছে, সপ্তমাং বিল্ল শাখাং তামাহৃত্য প্রতি পূজয়তে। সপ্তমাং বিল্ল শাখাং তামাহৃত্য প্রতি পূজয়তে। অর্থাৎ ষষ্ঠীতে, সপ্তমীতে, দশমীতে, এই দুই তিথিতে কিন্তু কখনোই মহা বলা হয়নি। মহা যেটা বলা হচ্ছে অষ্টমী, মহাষ্টমী এবং নবমী, মহানবমী। সুতরাং বিদ্যুৎদা প্রথমেই আমাকে যেটা বলেছিলেন যে শুভ মহা সপ্তমী, আমি বোঝাতে পারলাম যে শুভ মহা সপ্তমী নয়। বলা হচ্ছে যখনই আমি ষষ্ঠী, সপ্তমী এবং দশমীকে মহা বলে উল্লেখ করব, তখন যেমন ব্যাকরণগত ভুলটা থেকে যাবে, ধর্মগত শাস্ত্রগত ভুলটাও কিন্তু থেকে যাবে। কারণ শাস্ত্র, কালিকা পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, শ্রী শ্রী চণ্ডীর অংশে এবং আমি যে পঞ্জিকাগুলোর কথা বললাম তার মধ্যে একটি উল্লেখ করলাম। পঞ্জিকা মতে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, মহাষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী
সুতরাং আমি চাইবো আমরা যখন কথাগুলো বলবো তখন অন্তত কিছুটা ঠিক জায়গা রেখেই বলি, এবং আমি বিদ্যুৎ দাকে বলি এবং আমি আপামর বাংলার সমস্ত মানুষকে বলি শুভ সপ্তমী। শুভ সপ্তমীতে আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী কাল বলবো শুভ মহাষ্টমীতে আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পরশু বলবো শুভ মহানবমীতে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং শেষ দিনে বলবো শুভ বিজয়া দশমী আসছে বছর আবার হবে। সুতরাং আমরা মহাযজ্ঞ করব, এই মহাপুজোর মহাযজ্ঞ করব দুটি দিন, অষ্টমী এবং নবমী। বাকি দিনগুলোকে আমরা শুধুমাত্র এই সপ্তমাং, ষষ্ঠাং, দশমাং তিথি যোগে আমরা বলবো। কালিকা পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, শ্রী শ্রী চণ্ডী এই কথাগুলোই কিন্তু বলছেন। আসলে ব্যাপারটা হয়ে গেছে এখন আমরা নিজেদের মতো করে বেশ কিছু জিনিস সাজিয়ে নিই। আসলে টিভি, সংবাদপত্র এইগুলো দেখতে দেখতে আমরা সেই জায়গাতেই পৌঁছে যাই, তাই সেই কথাগুলোকেই আমরা আউড়ে যাই এবং সেগুলোকে একটুখানি ভাবনা চিন্তা করি না। আমি এর পরে যে অংশটা বলবো, যেটা নিয়ে বলা ছিল, সেটা হচ্ছে দেবী দুর্গার কথা। শ্রী শ্রী চণ্ডীতে দেবী চণ্ডিকা বলছেন যে আমি দুর্গম অসুরকে বধ করে পৃথিবীতে দেবী দুর্গা নামে অভিহিত হব। আমরা যে দুর্গা পূজার কথা বলছি, সেই দুর্গা কিন্তু দুর্গম অসুরকে বধ করে এসেছিলেন, আর বিভিন্ন সময়ে অসুরকে বধ করে অসুর বিনাশিনী যা দেবী মধু কৈটবদার মধু কৈটবাদী দৈত্য দলনী, মধু কৈটব দৈত্যকে দলন করেছিলেন। তিনি শুম্ভ নিশুম্ভ বিনাশকারী, তিনি আবার রক্ত বীজ ভক্ষয়িত্রী, তিনি ধূম্রলোচন চণ্ডমুণ্ডাসুর বিনাশিনী, পরম সিদ্ধিদাত্রী। মার্কণ্ডেয় পুরাণে আদ্যাশক্তি মহামায়া, তামসী রূপে মহাকালী, সাত্ত্বিকী রূপে মহা সরস্বতী, বাজসী রূপে মহালক্ষ্মী প্রকাশ ঘটিয়েছেন। আমরা বৈদিক এবং সিন্ধু সভ্যতার যুগে যে শক্তি আরাধনার কথা দেখি, ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই যে শক্তি রূপের কথা বলা হচ্ছে, সেই শক্তি রূপের বিভিন্ন রূপ আমরা দেখি। দুর্গা, কালী, জগদ্ধাত্রী, মহালক্ষ্মী, অন্নপূর্ণা, গায়ত্রী, সাবিত্রী, চামুন্ডা, চণ্ডী, এই সমস্ত নামে তিনি পূজিতা হন দেবী। মহিষাসুরমর্দিনী দেবী, অকাল বোধনের কথা বলা হচ্ছে। ঋগ্বেদে দেবী দুর্গাকে বলা হচ্ছে অদিতি। ঋগ্বেদে তিনি অদিতি, শুক্ল যজুর্বেদে তিনি অম্বিকা শারদে। অম্বিকা শারদে তালবসহায়কা হ্রদয়িকা, যে যাকে আমরা এখন দেখছি। তৈত্তিরীয় আরণ্যকের উপনিষদে তিনি দুর্গা। দুর্গা দেবী শরণ মোহনং প্রপদ্যে, আরণ্যকের গায়ত্রীতে, সে আরণ্যকের এই অংশে দুর্গা এবং গায়ত্রীর একই সঙ্গে বলা হচ্ছে কাত্যায়নায় বিদ্মহে কন্যা কুমারী ধীমহি তন্মদ্দুর্গী প্রচেদায়ত। এই মন্ত্রে দুর্গা এবং গায়ত্রীকে একভাবে দেখানো হয়েছে, যদিও শব্দটি দুর্গী শব্দ দেখানো হয়েছে, কিন্তু সেই দুর্গী শব্দটাই আমাদের শাস্ত্রকাররা ব্যাখ্যা দেন, ইনি হলেন দেবী দুর্গা। দেবী দুর্গা এবং গায়ত্রীর সম্মিলিত রূপ। আমরা মহাকবি কৃত্তিবাসের রামায়ণে দেখি
শ্রীরামচন্দ্র 108টি নীল পদ্ম দিয়ে দেবী দুর্গাকে আবাহন করছেন, দেবী দুর্গাকে আবাহন করছেন 108টি নীল পদ্ম দিয়ে। কিন্তু বাল্মীকির রামায়ণে আমরা এই তথ্য পাই না, অর্থাৎ বাল্মীকির রামায়ণে অকাল বোধনের কথা বলা হয়নি। তাহলে কি কৃত্তিবাসের সময় থেকেই আমাদের এই অকাল বোধন অর্থাৎ শরৎকালের দেবীর পূজা? ঠিক তা নয়, মহামুনি বাল্মীকি বলেননি। কিন্তু আমাদের দেবী ভাগবত, কালিকা পুরাণ, বৃহদ্রথ পুরাণ, মহাভাগবত প্রত্যেকটিতেই এই দেবী দুর্গার শরৎকালের কথা বলা হয়েছে। সেখানে বলা হচ্ছে, প্রত্যেকটি শাস্ত্রেই সেখানে বলা হচ্ছে রাবণস্য বধার্থায় রামস্যানুগ্রহায় চ, রাবণস্য বধার্থায় রামস্যানুগ্রহায় চ, অর্থাৎ রাবণকে বধ করার জন্য রামচন্দ্র অনুগ্রহ প্রার্থী হয়েছিলেন দেবী দুর্গার। সেটা ভাগবতে আমরা পাচ্ছি, কালিকা পুরাণে পাচ্ছি, চণ্ডীতে পাচ্ছি, আমরা সমস্ত জায়গাতেই এই অংশগুলো দেখতে পাই। আর ব্রহ্মবৈবর্ত পুরাণে যে কথাটা বলা হয়েছে, তিনি হচ্ছেন প্রকৃতি মাতা। ব্রহ্মবৈবর্ত পুরাণে দেবী দুর্গাকে বলা হচ্ছে প্রকৃতি মাতা। তিনি 5টি রূপে অবতীর্ণা, 5টি ভাগে অবতীর্ণা। একটি ভাগে তিনি হলেন গণেশ জননী, দ্বিতীয় ভাগে তিনি মহালক্ষ্মী, তৃতীয় ভাগে তিনি সরস্বতী, চতুর্থ ভাগে তিনি রাধা এবং পঞ্চম ভাগে তিনি গায়ত্রী। ব্রহ্মবৈবর্ত পুরাণের আরেকটি জায়গায় আছে দেবকী নন্দন কৃষ্ণ। কৃষ্ণ দেবকী নন্দন, তার পালক পিতা গোপরাজ নন্দকে বলছেন শ্রী দুর্গা আদিভূতা নারায়ণী শক্তি, তিনি বহ্নিতে দাহিকা শক্তি, ভাস্বরে প্রজা শক্তি, দেবগণে দেব শক্তি, চন্দ্রে শোভা শক্তি, ব্রাহ্মণে ব্রাহ্মণ্য শক্তি, তপস্বীতে তপস্যা শক্তি। অর্থাৎ তিনি সকল শক্তির আদি জ্যোতির্ময়ী। এই আদি জ্যোতির্ময়ী রূপেই তিনি আবির্ভূতা। আর এই আদি জ্যোতির্ময়ী রূপেই তিনি অসুরদের বিনাশ করে স্বর্গে দেবতাদের অধিষ্ঠান দিয়েছিলেন। কিন্তু দেবতারা মাঝে মাঝে সেটি ভুলে যান। দেবতারা যখন আত্মগর্বে বলীয়ান হয়ে আছে, সেই সময় জ্যোতির্ময়ী রূপে তিনি আবির্ভূতা হলেন। সেই জ্যোতির্ময়ীর রূপ জানার জন্য দেবরাজ ইন্দ্র প্রথমে পাঠালেন অগ্নিকে। অগ্নি জ্যোতি স্বরূপ জানতে চাইলে সেই জ্যোতি স্বরূপা অগ্নিকে জিজ্ঞাসা করেছেন তার পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি একটি তৃণখণ্ড ফেলে দিয়ে বললেন, তোমার যদি গোটা বিশ্বকে দহন করে দেওয়ার ক্ষমতা আছে তাহলে এই তৃণখণ্ডকে দহন করো। হাজার চেষ্টা করলেন, লক্ষ চেষ্টা করে মাথা নত করে তিনি লজ্জায় চলে গেলেন। পাঠালেন বায়ুকে। বায়ু এসে ঠিক একই কথা যখন বলেছে, ওই তৃণখণ্ড ফেলে দিয়ে বললেন, তুমি এটিকে উড়িয়ে নাও, তাহলে তো জগৎ সংসারকে উড়াতে পারবে, আমি জানবো। কিন্তু লক্ষ চেষ্টাতেও সেই তৃণখণ্ড উড়াতে পারলেন না। লজ্জায় চলে গেলেন, প্রবণ চলে গেলেন, চন্দ্র চলে গেলেন। তখন দেবরাজ ইন্দ্র নিজে এলেন। যখন এলেন সেই সময় জ্যোতির্ময়ী শক্তি জ্যোতিরূপ মিলিয়ে গেল। তারপরেই দেবরাজ ইন্দ্র শুনতে পাচ্ছেন জ্যোতির্ময়ী শক্তি কে, এবং তিনি জানাচ্ছেন যে আমি বারে বারে অসুর বিনাশের জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছি। আমি শুম্ভ নিশুম্ভ বধ, মহিষাসুরকে বধ করেছি, আমি দুর্গম অসুরকে বধ করেছি। কিন্তু তোমরা দেবতারা বারবার ভুলে যাও যে গোটা জগৎ শক্তিটা কিন্তু এই জ্যোতির্ময়ী শক্তির থেকেই উদ্ভূত। ইন্দ্রের শক্তি, পবনের শক্তি, অগ্নির শক্তি, চন্দ্রের শক্তি, সূর্যের শক্তি, সমস্ত শক্তি এই জ্যোতির্ময়ী শক্তি থেকে উদ্ভূত।
তোমরা কিন্তু বারবার ভুলে যাও। যতবার ভুলবে ততবার কিন্তু তোমাদের দর্প চূর্ণ হবে, তোমরা অসুরদের কাছে পরাজিত হবে। বলা বাহুল্য, সেই আদি জগন্মাতা শক্তিভূতে সনাতনী, গুণাশ্রয়ে গুণময়ে, তিনি নারায়ণী, তিনি মহালক্ষ্মী, তিনি কালিকা, তিনি দুর্গা, তিনি চণ্ডী, তিনি গোটা জগৎ সংসারের পালক শক্তি, পালিকা শক্তি। তিনি জগতের মঙ্গল বিধানকারী। রামচন্দ্র যাকে অকালে আহ্বান করেছিলেন বলে ত্রেতা যুগে বলা হয়, সেই মহিষাসুরমর্দিনী দেবী দুর্গার চলছে পূজা। আজকে সপ্তমী, আগামীকাল মহাষ্টমী, মহানবমী, বিজয়া দশমী, তারপর আবার আমরা অপেক্ষা করব আগামী বছরের পঞ্চমী, ষষ্ঠীর, সপ্তমীর জন্য। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। এই অণুজীবের দাপটকে আমরা পরাজিত করে অবশ্যই জয়ী হব। আর আমাদের এই জয়ী হওয়ার ক্ষেত্রে এই মহাশক্তি, শক্তি রূপেণ সংস্থিতা দেবী দুর্গা, তিনি আমাদের সাহায্য করে যাবেন, কারণ তিনি মঙ্গলময়ী, তিনি অন্নদাত্রী, অন্নপূর্ণা, অন্নদা। সুতরাং তার মঙ্গল কামনায় গোটা বিশ্বের মঙ্গল সাধিত হবে। সেই মঙ্গল সাধনায় আমরা সবাই ব্রতী, আমরা সবাই আরাধনায় মাতি। চলুন আমরা একসাথে আরো একবার বলি, দেবী দুর্গা মাই কি জয়। মহাশক্তি মহারূপিণী শক্তিভূতে সনাতনী, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু দুর্গারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মহালক্ষ্মী রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ঠিক আছে বিদ্যুৎ দা, যদিও সময়টা অনেকক্ষণ নিয়ে নিয়েছি, ঠিক আছে, তাই তো? খুবই ভালো লাগলো। না না, ঠিক আছে, খুব ভালো লাগলো। সময় একটু নিলেন ঠিকই, কিন্তু অনেকটাই সমৃদ্ধ হলাম আমরা অনেকেই। ঠিক আছে, খুব ভালো লাগলো, ভীষণ ভীষণ ভালো লাগলো। আমি আমার মতো চেষ্টা করেছি দাদা, যে যতটুকু আছে যে অন্তত সবার কাছে জানিয়ে দেওয়া। ঠিক। এবার আমি এটা বেরোবো একটা- কিভাবে? দেখুন, একটা ক্রস আছে, ক্রস ওই লিভ? দেখা যাচ্ছে। হ্যাঁ, না না, লিভ নয়, ক্রস একটা আছে, দেখুন ক্রস। এইখানে লিভ লেখা আছে, তার ওপরে একটা ক্রস দেওয়া আছে। হ্যাঁ, ওইটা ওইটা ওটা টিপে দেবো? হ্যাঁ। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনিও ভালো থাকুন, কালকে আবার দেখা হবে, পরশুদিন দেখা হবে। দেখা হবে ঠিক, অবশ্যই। ঠিক আছে, আমি পরের জনকে নিয়ে নিচ্ছি, কবি সুভদ্রা রায়। আমরা অনেকটাই দেরি করে ফেলেছি, কারণ একটা ভীষণ সুন্দর বিষয় নিয়ে আলোচনা চলছিল। আমি দেখতে পাচ্ছি আপনাকে, আপনি এসে গেছেন, কিন্তু আমি নিতে পারছিলাম না, কারণ অনুষ্ঠানটা, ওই প্রোগ্রামটা শেষ হচ্ছিল না। মানে ওটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা চলছে। অবশ্যই। তো দাদা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। শুরু করুন। শুভ সপ্তমীর শুভকামনা আপনাকেও আপনার পরিবারের জন্য রইল।
এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের আগের যে দাদা আমাদের যে কথা বলে গেলেন সেগুলো খুবই মানে অসাধারণ, ভীষণ ভালো লাগা। তারপর মানে আমরা আবার আমাদের পুরনো গল্প কবিতায় যাচ্ছি, তো হ্যাঁ, কতটা ভালো লাগবে জানি না। ভালো আহ, লাগবে, বলুন। অবশ্যই চেষ্টা করব। না, অ্যাকচুয়ালি আমাদের এই অনুষ্ঠানটাই হচ্ছে কিছু কথা, কিছু কবিতা, গান, নাচ, হ্যাঁ, নাটক হ্যাঁ, 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 সব নিয়ে। সুতরাং হ্যাঁ, হ্যাঁ, একটা মানে রুচির পরিবর্তন হবে। মানে কিছুটা আমরা হ্যাঁ, শুনলাম, হ্যাঁ, এখন অবশ্যই আমরা ভীষণ ভালো কবিতা লাগলো। শুনবো। হ্যাঁ, হ্যাঁ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সপ্তমী, শুভ সপ্তমীর জানিয়ে আজকে শুরু করছি আমার প্রথম ছড়া। আমাদের শ্রদ্ধেয় শঙ্কর ব্রহ্ম দাদার লেখা, ভীষণ গুণী মানুষ, তার লেখা ছড়া পাঠ করে শোনাচ্ছি। উম, ছড়ার নাম হচ্ছে শিব দুর্গা পাঁচালী। শঙ্কর ব্রহ্ম। দুর্গা যাবেন বাপের বাড়ি, শিব পড়েছেন ফাঁপড়ে। বাঘ ছালে নয়, সাজাতে হবে নতুন জামা কাপড়ে। শ্বশুর বাড়ি যাওয়া মানে তো একরাশ খরচ। বাপের বাড়ি যাওয়ার জন্য দুর্গার কি গরজ। মনের কথা জানতে পারে দুর্গা বলেন হেসে, বছরে তো একবারই যাই, নয়তো মাসে মাসে। মাসে মাসে গেলে তোমার কি যে হতো দশা। শুনে শিবের চোখে মুখে জাগে করুণ হতাশা। থাকো না সারা বছর, কে করেছে মানা। বাপ তোমার ছাড়বে সে কথা আমার জানা। দুর্গা শুনে রেগে বলেন, আমার মরণ দশা। বাপের বাড়ি থাকবো কেন, একটি বছর বসা। সারা বছর যদি তোমার সেখানে রাখার গরজ, তবে আমায় মাসে মাসে দিতে হবে রাহা খরচ। শুনে শিব নেত্রে মহাদেব ত্রিকাল পানে চায়, পার্বতীর কাছে যে নিজের মান বাঁচাতে হায়। নমস্কার। খুব অসাধারণ সুন্দর ছড়া। লিখেছেন, খুব হ্যাঁ, সুন্দর দাদার লিখেছেন। লেখা খুব খুব ভালো লাগে, ভীষণ সুন্দর। এবার আমি আমার কবিতা পাঠ করছি, স্বরচিত হুম, কবিতা। উম, আমি আজকে মানে পুজোর মরশুম কাটিয়ে অন্যরকম হ্যাঁ, ভালোবাসার করুন, কথা করুন, পড়ব। করুন, হ্যাঁ, কবিতার করুন। নাম স্বর্ণরথ। কবিতার নাম স্বর্ণরথ। ঠিক। তোমার ওই সবুজ গালিচা বিছানো ঘাসের ওপর আমি হই ছোট্ট শিশির কণা, স্বচ্ছ কাঁচের ফোঁটা। তোমার পেলব হাতের নরম ছোঁয়ায় লাগলে শিহরণ। পায়ের পাতা যখন পড়বে আমার বুকের পরে, আমি যেন রুদ্ধ গলা চোখ চেয়ে রই তোমার চোখের পাতায়। আমি যেন জরা জীর্ণ ধুলোয় পড়ে থাকি। তোমার রথের চাকা দাগ কেটে যায় আমায় ছুঁয়ে। পথের ধারে ওই যে আদি বট, পুরনো সেই দিনের, সে পথ দিয়ে প্রতিদিন যায় তোমার স্বর্ণরথ। গাছের ছাওয়ায় পড়ে থাকি তোমায় দেখবো বলে। সবাই বলে তুমি রাজপুর নারী, তুমি অসূর্যম পশ্যা। তোমার দেখা পায় না সবাই, তুমি দেবী অপরূপা। পায় না দেখা সাধারণ সব মানুষ যারা, তোমার দেখা হয় না তাই তোমার ভালোবাসা। তোমার দেখা বারণ, তুমি চলেছ যে স্বর্ণ রথে। আকাশ বাতাস নদী নালা জুড়ে ফুটে থাকা বেদনা, তোমায় ছইনি কোনোদিন তুমি ভালোবাসা দিয়ে মোড়া।
কঠিন কঠোর রুক্ষতা কেউ আঘাত করেনি তোমায়। মোড়ক ছেড়ে বাইরে যদি আসো, দেখবে কপট মুখোশে ঢাকা। শুধু দেখবে, শুধু দেখবে আমি পথেই পড়ে তোমার ছিন্ন ভালোবাসা। নমস্কার। খুব সুন্দর লিখেছেন। আচ্ছা, আমার একটু দ্বিতীয় একটু কবিতা। একটু অন্য স্বাদের কবিতা, বেশ ভালো আচ্ছা, লাগলো। অনেক ধন্যবাদ। এতক্ষণ আমরা শারদ উৎসবের কবিতা হ্যাঁ আলোচনা সব শুনছিলাম, হ্যাঁ তার হ্যাঁ, মাঝে বেশ ভালো লাগলো। আমার দ্বিতীয় আরেকটি কবিতা পাঠ করার আছে। আহ, আহ, বলুন, এটাই বলুন। শেষ কবিতা। কবিতার নাম হচ্ছে শ্যামলী বঙ্গ। এটাও ভালোবাসারই, আমাদের প্রকৃতিকে ভালোবাসার কবিতা। শ্যামলী বঙ্গ কবিতার নাম। ভাঙলে আশা তোমার সবুজ চাদর তলে মুখ ঢাকি, স্বপ্নগুলো চুরি হয়ে গেলে গাছতলাতে আশ্রয় খুঁজি। ঠিকানা যখন হারায় দূরে, মন ছুটে যায় দিগন্ত রেখায়। মাঠের পর মাঠ পেরিয়ে ধানের শীষে মিঠেল হাওয়ায়। শ্যামল কান্তি তুমি অপরূপ, শান্তির বাণী ভেসে আসে। অস্থির এক ভীষণ জ্বরে, ভয়ে সন্ত্রাসে জগৎবাসী, জীবনযাত্রা হলেও স্তব্ধ। প্রভাতী সূর্য ঘুম ভাঙাও। গাছপালা যত মহিরুহ আর অবিচল সব প্রকৃতির মুখ। আসে প্লাবন, মহা দুর্যোগ, ভেজে সুখ, ভেজে না সবুজ। বৃষ্টির জলে যায় না ধুয়ে সুবর্ণলতা প্রকৃতির বুক। চারপাশে কত হানাহানি, ঘৃণা, বিরোধিতা, মহাযুদ্ধ। কত শহীদের রক্ত ঝরা, ধর্ষিতা মাথা ব্যথায় লুটালো ধরায়। শেষ যাত্রার শেষ নিঃশ্বাস, শান্তি যেন জননীর কোলে। সহস্র বার নিয়েছো টেনে অযাচিত প্রাণ মাতৃস্নেহে। বারবার দেখি তুমি ফোটাও মাটির পরে পদ্মকুঁড়ি। বঙ্গ আমার, তুমি জননী, শত যন্ত্রণা লুকিয়ে বুকে। বৈশাখে আসো পাতা ঝরিয়ে নতুন করে সবুজে সাজো। বর্ষায় তুমি শস্য শ্যামলা, উজাড় ধরণী খিদে মেটাও। শরৎ মুখরিত হয় শিউলি কানন শুভ্র সাদা। শত ঘৃণা করেছি আঘাত, ঝর্ণার তলে শোক ধুয়ে তবু মেঘমালায় ভাসাও আমায়। নমস্কার। নমস্কার দাদা, আমার দুটো খুবই কবিতাই ভালো লাগলো। আজকে পাঠ করার ছিল। সবাইকে হ্যাঁ। অনেক 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 শুভেচ্ছা। সবার পুজো সুস্থ কাটুক, সাবধানে থাকুক এই প্রার্থনা করি। সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। সঙ্গে থাকুন সবাই, আবার দেখা হবে। হ্যাঁ দাদা, ঠিক আছে। অনেকটা লেট। ঠিক আছে, অনেকটা লেট, আর কি করা যাবে, অসুবিধে নেই। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আজ আর মহাসপ্তমী বলবো না। কিছুক্ষণ হ্যাঁ, শুভ আগেই সপ্তাহ। নদের চাঁদদা আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছেন। শুভ সপ্তমী সবাইকে। সাহিত্য পরিক্রমা এবং ভয়েস অফ সাহিত্য পরিক্রমা একাল সেকালের তরফ থেকে প্রত্যেক যারা যারা দেখছেন এবং আমাদের সকল সদস্যকে শুভ সপ্তমী। আর কিন্তু মহাসপ্তমী বলবো না, কালকে মহাষ্টমী বলবো এবং তার পরের দিন আবার মহানবমী বলবো। আপনারাও বলবেন, এটাই আশা করব। আজকে আর বেশিক্ষণ টাইম নেব না, অল্পের মধ্যেই সারি, অনেকটা দেরিও হয়ে গেছে।
একটু অন্যরকম আজকে করছি, মানে চেষ্টা করছি, যদি ভালো তাহলে লিখবেন ভালো হয়েছে। রবীন্দ্রনাথ আমাদের তো মনে প্রাণে আছেন, ওনাকে বাদ দিয়ে তো আমি কিছু ভাবতেই পারি না। আমার এক ভাই নিলয় ঘোষের লেখার সাথে রবীন্দ্রনাথের গানের একটা মেলবন্ধনে আমি চেষ্টা করছি একটু অন্যরকম কিছু করার, দেখুন কেমন লাগে। কবিতা অর্ধনারীশ্বর। তোমার ভালোই আমার মন্দ ঢাকো, আমি তোমার মন্দ ভাগ করে নেব। আমি আমার আলোয় ছোবো ঘর, তুমি আমি অর্ধনারীশ্বর। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, সুরে সুরে বাসিপুরে তুমি আরো 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 দাও তান, মোরে আরো 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 দাও প্রাণ। তুমি সব দুঃখ গুছিয়ে রেখো, আমি সব কষ্ট পুষিয়ে দেব। আমাদের শান্তি শীতল সন্ধে চৌকাঠে তুলসী মঞ্চ রেখো। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা, দারো ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আমার কিছু জমা ব্যথার জমি, তুমি একটু হাল দিও এই মনে। আমি তুমি ভালো মন্দ নিয়ে সত্যনারায়ণে গৃহ শান্তি দেব। আরো প্রেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে, সুধা ধারে আপনারে তুমি আরো 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 দাও দান, মোরে আরো 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 দাও প্রাণ। তুমি কিছু সুখের চাবি রেখো, আঁচলটাতে যত্নে বেঁধো সব। আমি দেখো কর্মকাণ্ডে রোজ গুছিয়ে দেব রাগ দুঃখ ক্ষোভ। আমায় তুমি আলোর স্পর্শে রেখো, তোমায় আমি অভিযোগে যত্ন নেব। তুমি শুধু সাজিয়ে রেখো ঘর, আমি তুমি অর্ধনারীশ্বর। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ। আমি আজকে এখানেই শেষ করলাম, অনেকটা তো দেরি হয়ে গেছে। এরপরে যারা আছে তারা তো সবাই আসবে করবে। ঠিক ঠিক। কেমন লাগলো আমি জানি ভালো না, থেকো। একটু হয়তো সাহসী খুব সুন্দর, পদক্ষেপ খুব এটা। সুন্দর হয়েছে, হ্যাঁ, খুব সুন্দর, সুন্দর হয়েছে, অভিনব, না না অভিনব চেষ্টা হয়েছে, অভিনব। শুভরাত্রি, কালকে আবার দেখা হবে। শুভরাত্রি, কালকে আবার দেখা হবে। হ্যাঁ শুভরাত্রি, কালকে আবার দেখা হবে। হ্যাঁ সকলকে আবার মহাসপ্তমী জানাচ্ছি। হ্যাঁ, আবার মহাসপ্তমী নয়, শুভ সপ্তমী। আবার মহাসপ্তমী নয়, না, শুভ শুভ সপ্তমী। সপ্তমী, সরি সরি, একদম ভুল হয়ে গেছে। হ্যাঁ। শুভ সপ্তমী। নমস্কার। হ্যাঁ, নমস্কার। এখন আমাদের সামনে মৌমিতা দাস একটি সঙ্গীত পরিবেশন করবে। আমরা ওর সঙ্গীত শুনবো। নমস্কার। আবার আসিব ফিরে ধান সিঁড়ি তীরে তীরে,
এই বাংলায় আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খ চিল শালিখের বেশে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো ভোরের কাক হয়ে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব, আসিব এ কাঁঠাল ছায়ায়। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো বা হাসব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি ফিরে, আবার আসিব আমি ফিরে বাংলার ক্ষেত মাঠ নদী ভালোবেসে। জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলারে এ সবুজ করুণ ডাঙায়। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। হয়তো দেখিবে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। হয়তো শুনিবে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে ঘাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছিঁড়া পালে ডিঙাবায়। রাঙা মেঘে সাতরায় অন্ধকারে, রাঙা মেঘে সাতরায় অন্ধকারে দেখিবে ধবল বক আসিতেছে নীড়ে। আমারে পাবে ইহাদের ভিড়ে এ সবুজ করুণ ডাঙায়। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খ চিল শালিখের বেশে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। নমস্কার। খুব সুন্দর, শেষে একটি গান শুনলাম। অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসছে। আমি দুটি কবিতা পড়ব শেষে। কিছু কথা, কিছু কবিতা আড্ডায়। আজকে আমার শেষ
দুটি কবিতা। সাধনা চক্রবর্তী, উনি নিউ ইয়র্কে থাকেন, আমেরিকার নিউ ইয়র্কে থাকেন। সাধনাদির লেখা, কবি সাধনা চক্রবর্তীর লেখা অভয় পদছায়া। এবার উমা চোখের জলে হবে গো তোর পুজো, সকাতরে সবাই ডাকে আয় মা দশভুজ। কোন নিয়তির পরিহাসে মহামারীর ফাঁদে জীবন হারায় চিরতরে স্বজন সুখে কাঁদে। অকাল মরণ কারো যেন নেয় না কেড়ে প্রাণ, ঘোর বিপদে আধারে আজ গড়েছে সন্তান। অন্নদাতুই অন্ন দে মা উপসীদের মুখে, দয়াময়ী মা আছে যার সে কাঁদে কোন দুঃখে। অন্ধকারে কামাতুরের বিষাক্ত ছোবল, ঘুরে ঘুরে দুর্গা ভয়ে ফেলে চোখের জল। বিষয় লোভে মত্ত হয়ে মিথ্যাচারে থাকি, বিপদ এলে কুল না পেয়ে তখন তোকে ডাকি। দিন তারিণী কর্মা দয়া তুই যে মহামায়া, বেলার শেষে সন্তানে দিস অভয় পদছায়া। খুব সুন্দর লিখেছেন। হয়তো সাধনাদি নেই, বর্তমান সমাজের প্রেক্ষাপটে লেখাটি খুব সুন্দর লেখা। এখন একটি আমি অভিজিৎ ব্যানার্জির ছড়া পড়ছি, ভীষণ মিষ্টি ছড়া, শুনুন, আপনাদের সবাই ভালো লাগবে। আমাদের দুর্গা, কবি অভিজিৎ ব্যানার্জি। দুর্গা হাটে দুর্গা ঘাটে দুর্গা নগর প্রান্তরে, দুর্গা হাসে দুর্গা ত্রাসে দুর্গাদের অন্তরে। দুর্গা সকল দুর্গা গরল চন্ডমুন্ড মল্লিকা, দুর্গা বিদ্যা দুর্গা শ্রদ্ধা দুর্গা আমার বালিকা। দুর্গা রণে দুর্গা বনে অস্ত্র নিয়ে তার হাতে, দুর্গা মায়া দুর্গা ছায়া ঘুম কেড়ে নেয় মাঝরাতে। দুর্গা বলে দুর্গা ছলে চাই নিজেকে বাঁচাতে, দুর্গা মুক্তি দুর্গা শক্তি চায় না থাকতে খাঁচাতে। দুর্গা আলো দুর্গা কালো আয় দেখে যা দুর্গা রূপ, দুর্গা আমার দুর্গা তোমার ধর্ষকেরা হবেই চুপ। খুব সুন্দর লিখেছেন। অনেকটা সময় আজকে গেল। আমরা প্রথম দিন থেকে ঠিক করেছিলাম 1.5 ঘন্টা করে প্রোগ্রাম করব, কিন্তু আজকে 2 ঘন্টার উপরে, 2 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, ভালো বিষয়ের উপরে অনেক কিছুই আমরা শুনলাম। বন্ধুরা অনেকক্ষণ ধরেই আমাদের সঙ্গে আছেন। কালকেও আমরা 6:30টায় শুরু করব। এই দুর্গোৎসব পরিক্রমা চলছে, যেহেতু আমরা বাড়িতে সকলেই বসে আছি, তাই অনলাইন সাহিত্য আড্ডায় সবাই আমরা কাছে আসতে পারছি, সবাইকে আমরা দেখতে পাচ্ছি পাশ থেকে। এটা সব থেকে বড় পাওয়া। বাড়িতে থেকে থেকে হয়তো সবাই ভীষণভাবে বোর হয়ে যেতেন, আমিও হতাম। আমার আমাদের সঙ্গে যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেকেই হয়তো আনন্দ পেয়েছেন। যদি আনন্দ পেয়ে থাকেন তাহলে আমাদের এই প্রচেষ্টা সত্যি ধন্য হবে। কালকে আবার আমরা আসব ডালি সাজিয়ে নতুন কিছু নিয়ে। আজকের মতো বিদায় নেব। সকলেই ভালো থাকুন। শুভ সপ্তমীর শুভেচ্ছা, ভালোবাসা। কালকে আগামী সকালের
মহা অষ্টমীর শুভকামনা অগ্রিম জানিয়ে আজকে শেষ করছি। ভালো থাকুন। শুভরাত্রি।